প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা শুনব হযরত নূহ আলাইহিস সালামের যুগে মহাপ্লাবনের সেই ভয়াবহ ইতিহাস। সম্পূর্ণ ঘটনাটি না টেনে শোনার আহ্বান রাইল। আবুল বাশার ছানি বা মানবজাতির দ্বিতীয় পিতা বলে খ্যাত নূহ আলাইহিস সালাম ছিলেন পিতা আদম আলাইহিস সালাম এর দশম অথবা অষ্টম অধস্তন পুরুষ। তিনি ছিলেন দুনিয়াতে প্রথম রাসূল। মুসলিম 3:2-7 ঈমান অধ্যায় 8-4 অনুচ্ছেদ। নূহ আলাইহিস সালামের 4 জন পুত্র ছিল শাম, হাম, ইয়াফিচ ও ইয়াম অথবা কেনান। কুরতুবী, সূরা আনকাবুত 1-4 আয়াতের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম আরও বলেন যে, শাম আরবের পিতা, হাম হাবশার পিতা এবং ইয়াফেচ রোমকদের গ্রিক পিতা। ইবনু আব্বাস ও কাতাদাহ বলেন, পরবর্তী মানবজাতি সবাই নূহের বংশধর। তিনি আবানি সনদ জয়ীফ বলেছেন, আহমদ 1998-2 তাহকিক হামলা আহমদ হাক্কিম 2-5-4-36 তিনি একে শহীহ বলেছেন ও জাহালি তাকে সমর্থন করেছেন। প্রথম 3 জন ঈমান আনেন, কিন্তু শেষোক্ত জন কাফের হয়ে প্লাবনে ডুবে মারা যায়। নূহ আলাইহিস সালামের দাওয়াতে তার কওমের হাতে গোনা মাত্র কয়েকজন ঈমানদার ব্যক্তি সাড়া দেন এবং তারাই প্লাবনের সময় নৌকারোহণের মাধ্যমে নাজাত পান। নূহের কিশতিতে কয়জন ঈমানদার ব্যক্তি আরোহণ করে নাজাত পেয়েছিলেন সে বিষয়ে কুরআনে বা হাদিসে কোনো কিছুই বর্ণিত হয়নি। অমনিভাবে কিশতিটি কত বড় ছিল, কিভাবে ও কত দিনে তৈরি হয়েছিল, এসব বিষয়েও কিছু বর্ণিত হয়নি। এসব বিষয়ে যা কিছু বিভিন্ন তাফসিরে বর্ণিত হয়েছে সবকিছুর ভিত্তি হল ইসরায়েলি উপকথাসমূহ, যার সঠিক কোনো ভিত্তি নেই। কুরতুবী টিকা সূরা হুদ 3:8-4-0 আয়াত। সামাজিক প্রেক্ষাপট। আদম আলাইহিস সালামের সময়ে ঈমানের সাথে শিরক ও কুফরের মোকাবিলা ছিল না। তখন সবাই তৌহিদের অনুসারী একই উম্মতভুক্ত ছিল। বাকবারাহ 2:2-1-3। তার শরিয়াতের অধিকাংশ বিধানই ছিল পৃথিবী আবাদকরণ ও মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। কিন্তু কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরকের অনুপ্রবেশ ঘটে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, আদম ও নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়কালের এই 5 জন ব্যক্তি নেককার ও সৎকর্মশীল বান্দা হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তাদের মৃত্যুর পর ভক্ত অনুসারীগণকে শয়তান এই বলে প্ররোচনা দেয় যে, এইসব নেককার মানুষের মূর্তি সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে। ফলে তারা তাদের মূর্তি বানায়। অতঃপর উক্ত লোকদের মৃত্যুর পরে তাদের পরবর্তীগণ শয়তানের ধোঁকায় পড়ে ওই মূর্তিগুলিকেই সরাসরি উপাস্য হিসাবে পূজা শুরু করে দেয়। তারা এইসব মূর্তির অশিলায় বৃষ্টি প্রার্থনা করত। বুখারী মওকুফ সূত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে এটি বর্ণনা করেন তাফসির অধ্যায় 4920। আর এভাবেই পৃথিবীতে প্রথম মূর্তি পূজার শিরকের সূচনা হয়। এই মূর্তিগুলি পরবর্তীকালে আরবদের মধ্যেও চালু ছিল। ওয়াদ ছিল বনু কালবের জন্য দুমাতুল জান্দালে, সুয়া ছিল বনু হোয়াইলের জন্য, ইয়াগুত ছিল বনু গুত্তায়েফের জন্য জুরুফ নামক স্থানে, ইয়াউক্ক ছিল বনু হামদানের জন্য এবং নাসর ছিল হিমিয়ার গোত্রের বনু জিকালা এর জন্য। বুখারী তাফসির অধ্যায় 4920। তাফসির ইবনে কাছির সূরা নূহ। তারা বলেছে, তোমরা নিজেদের দেবদেবীদের কোন অবস্থায় পরিত্যাগ করো না, আর ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসরকেও পরিত্যাগ করো না। সূরা নূহ 2-3। ইবনু আবি হাতেমের বর্ণনায় এসেছে যে, ওয়াদ ছিল এদের মধ্যে প্রথম এবং সর্বাধিক নেককার ব্যক্তি। তিনি মারা গেলে লোকেরা তার প্রতি ভক্তিতে কান্নায় ভেঙে পড়ে। শয়তান এই সুযোগ গ্রহণ করে এবং লোকদেরকে তার মূর্তি বানাতে প্ররোচনা দেয়। ফলে ওয়াদের মূর্তিই হল পৃথিবীর সর্বপ্রথম মূর্তি, আল্লাহকে বাদ দিয়ে যার পূজা শুরু হয়। তাফসির ইবনে কাছির সূরা নূহ। পৃথিবীর প্রাচীনতম শিরক হল নেককার মানুষের কবর অথবা তাদের মূর্তি পূজা, যা আজও প্রায় সকল ধর্মীয় সমাজে চালু আছে এবং বর্তমানে যা মুসলিম সমাজে স্থান পূজা, কবর পূজা, ছবি প্রতিকৃতি, মিনার ও ভাস্কর্য পূজায় রূপ নিয়েছে। উক্ত 5টি মূর্তির মাহাত্ম্য ও তাদের প্রতি ভক্তি লোকদের হৃদয়ে এমনভাবে প্রথিত হয়েছিল যে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এবং পারস্পরিক চুক্তি সম্পাদনকালে তাদের নাম উল্লেখ করত। এতদ্ব্যতীত তারা নানাবিধ সামাজিক অনাচারে ডুবে গিয়েছিল। সম্প্রদায়ের এই রূপ পতন দশায় আল্লাহ তাদের হেদায়াতের জন্য নূহ কে রাসূল হিসাবে প্রেরণ করেন। আরাফ 7:6-1। নূহকে আমি তার সম্প্রদায়ের কাছে পাঠাই, সে বলে, হে আমার সগোত্রীয় ভাইয়েরা, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই, আমি তোমাদের জন্য একটি ভয়াবহ দিনের আয়াবের আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের প্রধানরা জবাব দেয়, আমরা তো দেখতে পাচ্ছি তুমি সুস্পষ্ট গোমরাহিতে লিপ্ত হয়েছ।
নূহ বলে, হে আমার সম্প্রদায়ের ভাইয়েরা, আমি কান গ্যমরাহিতে লিপ্ত হইনি, বরং আমি রব্বুল আলামিনের রসুল তোমাদের কাছে আমার রবের বাণী পৌঁছে দিচ্ছি, আমি তোমাদের কল্যাণকামী। আল্লাহর পক্ষ থেকে আমি এমন সব কিছু জানি যা তোমার জান না। তোমরা কি এ জন্য অবাক হচ্ছ যে তোমাদের কাছে তোমাদের স্বীয় সম্প্রদায়েরই এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের স্মারক এসেছে, তোমাদেরকে সতর্ক করার জন্য যাতে তোমরা ভুল পথে চলা থেকে রক্ষা পাও এবং তোমাদের প্রতি অনুগ্রহ করা হয়। সূরা আরাফ ৫-৯-৬-৩। তাফহিমুল কুরআন তাফসির। হযরত নূহ আলাইহিস সালাম ও তার সম্প্রদায় থেকে এ ঐতিহাসিক বিবরণের সূচনা করা হয়েছে, কারণ কুরআনের দৃষ্টিতে হযরত আদম আলাইহিস সালাম তার সন্তানদের যে সৎ ও সুস্থ জীবনে প্রতিষ্ঠিত করে যান, তাতে প্রথম বিকৃতি দেখা দেয় হযরত নূহের যুগে, এবং এরই সংশোধন ও এ জীবনে ব্যবস্থাকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহ হযরত নূহকে পাঠান। কুরআনের ইঙ্গিত ও বাইবেলের সুস্পষ্ট বর্ণনার পর একথা আজ নিশ্চিতভাবে চিহ্নিত হয়ে গেছে যে বর্তমান ইরাকেই হযরত নূহের সম্প্রদায়ের বসবাস ছিল। বেবিলনের প্রাচীন ধ্বংসাবশেষে অভ্যন্তরে বাইবেলের চাইতেও যে প্রাচীন লিপি পাওয়া গেছে, তা থেকেও এর সত্যতার প্রমাণ পাওয়া যায়। কুরআনে ও তাওরাতে যে ঘটনা বর্ণিত হয়েছে, ওই প্রাচীন লিপিতেও তদ্রূপ এক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। ঘটনাটি মোসেলের আশেপাশে ঘটেছিল বলে সেখানে উল্লেখ করা হয়েছে। আবার কুর্দিস্তান ও আর্মেনিয়া এলাকায় প্রাচীনকাল থেকে বংশ পরম্পরায় যেসব কিংবদন্তি চলে আসছে, তা থেকেও জানা যায় যে প্লাবনের পর হযরত নূহের নৌকা এ এলাকার কোন এক স্থানে থেমেছিল। আজও মুসেলের উত্তরে ইবনে উমর দ্বীপের আশেপাশে এবং আর্মেনিয়া সীমান্তে আরারাত পাহাড়ের আশেপাশে নূহ আলাইহিস সালামের বিভিন্ন নিদর্শন চিহ্নিত করা হয়ে থাকে। নখচিওয়ান শহরের অধিবাসীদের মধ্যে আজিয়া এ প্রবাদ প্রচলিত যে হযরত নূহ এ শহরের ভিত্তি স্থাপন করেছিলেন। নূহের প্লাবনের মতো প্রায় একই ধরনের ঘটনার কথা গ্রিক, মিশর, ভারত ও চীনের প্রাচীন সাহিত্যেও পাওয়া যায়। ছাড়াও বার্মা, মালয়েশিয়া, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া, নিউগিনি এবং আমেরিকা ও ইউরোপের বিভিন্ন এলাকায় ও একই ধরনের কিংবদন্তি প্রাচীনকাল থেকে চলে আসছে। এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এ ঘটনাটি এমন এক সময়ের সাথে সম্পর্কিত যখন সমগ্র মানবজাতির দুনিয়ার একই এলাকায় অবস্থান করত। তারপর সেখান থেকে তাদের বংশধরেরা দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাই সকল জাতি তাদের উন্মেষকালীন ইতিহাসে একটি সর্বব্যাপী প্লাবনের ঘটনা নির্দেশ করেছে। অবশ্য কালের আবর্তনের এর যথার্থ বিস্তারিত তথ্যাদি তারা বিস্মৃত হয়ে গেছে এবং প্রত্যেকে নিজের চিন্তাভাবনা অনুযায়ী আসল ঘটনার গায়ে প্রলেপ লাগিয়ে একটা বিরাট কল্পকাহিনী তৈরি করে নিয়েছে। এ ব্যাপারটি ঘটেছিল হযরত নূহ আলাইহিস সালাম ও তার জাতির মধ্যে। ঠিক একই ধরনের ঘটনা ঘটছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সম্প্রদায়ের মধ্যে। হযরত মুহাম্মদ এর নবুয়াতের বিরুদ্ধে যেসব সন্দেহ প্রকাশ করছিল, সেই একই ধরনের সন্দেহ হাজার হাজার বছর আগে হযরত নূহের সম্প্রদায়ের প্রধানরাও পেশ করেছিল। আবার এসবের জবাবে হযরত নূহ আলাইহিস সালাম যেসব কথা বলতেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ও সেই একই কথা বলতেন। পরবর্তীতে অন্যান্য নবীদের ও তাদের জাতির যেসব ঘটনা ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে, সেখানেও এটাই দেখানো হয়েছে যে প্রত্যেক নবীর জাতির ভূমিকা মক্কাবাসীদের ভূমিকার সাথে এবং প্রত্যেক নবীর ভাষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষণের সাথে পুরোপুরি সাদৃশ্য রাখে। এর সাহায্যে কুরআন তার পাঠক ও শ্রোতাদেরকে একথা বোঝাতে চায় যে প্রতি যুগে মানুষের গোমরাহি মূলগতভাবে একই ধরনের ছিল এবং আল্লাহর পাঠানো মানবতার শিক্ষকদের দাওয়াতও প্রতি যুগে প্রত্যেকটি দেশে একই রকম ছিল। অনুরূপভাবে যারা নবীদের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং নিজেদের গোমরাহীর নীতিতে অবিচল থেকেছে, তাদের পরিণামও একই হয়েছে এবং ভবিষ্যতেও হবে। নূহের কওমের উপাস্যদের দেবীদের মধ্য থেকে সেসব দেবদেবীর নাম উল্লেখ করা হয়েছে। পরবর্তীকালে মক্কাবাসীরা যাদের পূজা করতে শুরু করেছিল এবং ইসলামের প্রাথমিক যুগে আরবের বিভিন্ন স্থানে তাদের মন্দির ও বর্তমান ছিল। এটা অসম্ভব নয় যে মহাপ্লাবনে যেসব লেয়ক রক্ষা পেয়েছিল, পরবর্তী বংশধরগণ তাদের মুখ থেকে নূহের জাতির প্রাচীন উপাস্য দেবদেবীদের নাম শুনেছিল এবং পরে তাদের বংশধরদের নতুন করে জাহেলিয়াত ছড়িয়ে পড়লে তারা সেসব দেবদেবীর প্রতিমা তৈরি করে তাদের পূজা অর্চন শুরু করেছিল। ওয়াদ্দ ছিল কুদা গোত্রের বনি কালব ইবনে দবরা শাখার উপাস্য দেবতা। দামাতুল জান্দাল নামক স্থানে তারা এর বেদি নির্মাণ করে রেখেছিল। আরবের প্রাচীন শিলালিপিতে তার নাম ওয়াদ্দম আবাম ওয়াদ্দবাপু উল্লেখিত আছে। কালবির মতে তার মূর্তি ছিল এক বিশালদেহী পুরুষের আকৃতিতে নির্মিত। কুরাইশরাও তাকে উপাস্য দেবতা হিসেবে মানত। তাদের কাছে এর নাম ছিল উদ্দ।
তার নামা অনুসারে ইতিহাসে আবদে উদ্দ নামে এক ব্যক্তির উল্লেখ দেখা যায়। শুয়া ছিল হুয়াইল গোত্রের দেবী। তার মূর্তি ছিল নারীর আকৃতিতে তৈরি। ইয়াম্বুর সন্নিকটেস্থ রুহাত নামক স্থানে তার মন্দির ছিল। ইয়াগুস ছিল তাই গোত্রের আনুম শাখায় এবং মাইহিজ গোত্রের কন কন শাখার উপাস্য দেবতা। মাইহিজে শাখা গোত্রের লোকেরা ইয়ামান ও হিজায়ের মধ্যবর্তী জুরাস নামক স্থানে তার সিংহাকৃতির মূর্তি স্থাপন করে রেখেছিল। কুরাইশ গোত্রেরাও কন কন লোকের নাম আবদে ইয়াগুস ছিল বলে দেখা যায়। ইয়াউক ইয়ামানের হামদান অঞ্চলের অধিবাসী হামদান গোত্রের খাওয়ান শাখার উপাস্য দেবতা ছিল। এর মূর্তি ছিল ঘোড়ার আকৃতির। নাসর ছিল হিমিয়ার অঞ্চলের হিমিয়র গোত্রের আলে জুলকুলা শাখার দেবতা বালখা নামক স্থানে তার মূর্তি ছিল। এ মূর্তির আকৃতি ছিল শকুনের মতো। সাবার প্রাচীন শিলালিপিতে এর নাম উল্লেখিত হয়েছে নাসুর। এর মন্দিরকে লোকেরা বায়তে নাসুর বা নাসুরের ঘর এবং এর পূজারীদের আহলে নাসুর বা নাসুরের পূজারী বলত। প্রাচীন মন্দিরসমূহের যে ধ্বংসাবশেষ আরব এবং তার সন্নিহিত অঞ্চলসমূহে পাওয়া যায় সেসব মন্দিরের অনেকগুলোর দরজায় শকুনের চিত্র খোদিত দেখা যায়। স্বীয় কওমের প্রতি নূহ এর দাওয়াত। আল্লাহ বলেন, আমরা নূহকে তার কওমের নিত্যে প্রেরণ করলাম তাদের উপরে মর্মান্তিক আয়াব নাইল হওয়ার পূর্বেই তাদেরকে সতর্ক করার জন্য। নূহ তাদেরকে বলল, হে আমার জাতি, আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এ বিষয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তাতে আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিবেন। তবে এটা নিশ্চিত যে আল্লাহর নির্ধারিত সময় যখন এসে যাবে তখন তা এতটুকু পিছানো হবে না। যদি তোমরা তা জানতে। নূহ 7:1-4। অতঃপর তিনি তাদেরকে শিরক পরিত্যাগ করে পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদতে ফিরিয়ে আনার জন্য বান্দার উপরে আল্লাহর অসংখ্য অনুগ্রহ অগণিত নেমতরাজির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, তোমরা কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন? সেখানে তিনি চন্দ্রকে রেখেছেন আলো রূপে এবং সূর্যকে রেখেছেন প্রদীপ রূপে। আল্লাহ তোমাদেরকে মাটি থেকে উদ্গত করেছেন, অতঃপর তাতে ফিরিয়ে নিবেন ও আবার পুনরুত্থিত করবেন। আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা সদৃশ, যাতে তোমরা চলাফেরা করতে পার প্রশস্ত রাস্তাসমূহে। নূহ 1:5-2-0। নূহ আলাইহিস সালাম স্বীয় কওমকে দিনরাত দাওয়াত দিতে থাকেন। তিনি তাদেরকে প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন পন্থায় ও পদ্ধতিতে দাওয়াত দেন, কিন্তু ফলাফল হয় নিতান্ত নৈরাশ্যজনক। তার দাওয়াতে অতিষ্ঠ হয়ে তারা তাকে দেখলেই পালিয়ে যেত, কখনো কানে আঙ্গুল দিত, কখনো তাদের চেহারা কাপড় দিয়ে ঢেকে ফেলত। তারা তাদের হঠকারিতা ও জিদে অটল থাকত এবং চরম ঔদ্ধত্য প্রদর্শন করত। নূহ 6:9। একসময় কওমের সর্দাররা লোকদের ডেকে বলল, খবরদার, তোমরা তোমাদের পূর্বপুরুষদের পূজিত উপাস্য ওয়াদ, শুয়া, ইয়াগুছ, ইয়াউক্কু, নাসরকে কখনোই পরিত্যাগ করবে না। এভাবে তারা বহু লোককে পথভ্রষ্ট করে এবং তাদের ধনবল ও জনবল দিয়ে নূহের বিরুদ্ধে ভয়ানক সব চক্রান্ত শুরু করে। নূহ 2:1-2-3। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি আপত্তি। কওমের অবিশ্বাসী নেতারা জনগণকে বিভ্রান্ত করার জন্য নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে 5টি আপত্তি উত্থাপন করেছিল, যা কুরআন থেকে জানা যায়। হুদ 2:7, মুমিনুন 2:4-2-5। নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যে 5টি আপত্তি যথা: 1. আপনি তো আমাদের মতোই একজন মানুষ, নবী হলে তো ফেরেশতা হতেন। 2. আপনার অনুসারী হল আমাদের মধ্যকার হীন ও কম বুদ্ধিসম্পন্ন লোকেরা। 3. কওমের উপরে আপনাদের কোনো প্রাধান্য পরিদৃষ্ট হয় না। 4. আপনার দাওয়াত আমাদের বাপদাদাদের রীতিবিরোধী। 5. আপনি আসলে নেতৃত্বের অভিলাষী, অতএব আপনাকে আমরা মিথ্যাবাদী মনে করি। জবাবে সেই কওমের সর্দাররা, যারা তার কথা মানতে অস্বীকার করে বলল, আমাদের দৃষ্টিতে তুমি তো ব্যাস আমাদের মতো একজন মানুষ বই আর কিছুই নও। আর আমরা তো দেখছি আমাদের সমাজের মধ্যে যারা অত্যন্ত নিকৃষ্ট ও নিম্নশ্রেণীর ছিল তারাই কোনো প্রকার চিন্তাভাবনা না করে তোমার অনুসরণ করেছে। আমরা এমন কোনো জিনিসও দেখছি না যাতে তোমরা আমাদের চেয়ে অগ্রবর্তী আছো, বরং আমরা তো তোমাদের মিথ্যাবাদী মনে করি। হুদ 2:7। তার সম্প্রদায়ের যেসব সর্দার তার কথা মেনে নিতে অস্বীকার করল তারা বলতে লাগল, এ ব্যক্তি আর কিছুই নয় কিন্তু তোমাদেরই মতো একজন মানুষ। এর লক্ষ্য হচ্ছে তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব অর্জন করা। আল্লাহ পাঠাতে চাইলে ফেরেশতা পাঠাতেন। একথা তো আমরা আমাদের বাপদাদাদের আমলে কখনো শুনিনি যে মানুষ রসুল হয়ে আসে।
কিছুই নয়, শুধুমাত্র এ লোকটিকে একটু পাগলামিতে পেয়ে বসেছে, কিছুদিন আরও দেখে নাও, হয়তো পাগলামি ছেড়ে যাবে। মুমিনুন ২:৪, ২:৫। এদের পূর্বে নূহ আলাইহিস সালাম জাতীয় অস্বীকার করেছে। তারা আমার বান্দাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছে এবং বলেছে, এ লোকটি পাগল, উপরন্তু তাকে তীব্রভাবে তিরস্কার ও করা হয়েছে, কামার নয়। জনগণকে খেপিয়ে তোলার জন্য নূহের দাওয়াতকে ক্ষমতালোভী রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করে কাফের নেতারা। আপত্তিসমূহের জবাব। ১. গোত্রের নেতাদের উপরোক্ত আপত্তি ও অপবাদসমূহের জবাবে নূহ বলেন, হে আমার কওম, আমি যদি আমার প্রভুর পক্ষ হতে স্পষ্ট দলিলের উপরে থাকি, আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করেন, আর সেসব থেকে যদি তোমাদের চক্ষু অন্ধ থাকে, তাহলে কি আমি তা তোমাদের ইচ্ছার বিরুদ্ধে তোমাদের উপরে চাপিয়ে দিতে পারি? হুদ ১:১-২:৮। একথা দ্বারা বোঝানো হয়েছে যে নবুয়াত ও রিসালাত চেয়ে পাওয়া যায় না। এটা সম্পূর্ণরূপে আল্লাহর ইচ্ছাধীন। তিনি মানুষের জন্য কোনো ফেরেশতাকে নয়, বরং তার মনোনীত কোনো মানুষকেই নবী করে পাঠিয়ে থাকেন স্পষ্ট দলিল প্রমাণ সহকারে। নূহ আলাইহিস সালাম তার কওমকে আরও বলেন, তোমরা কি এ বিষয়ে আশ্চর্যবোধ করছ যে তোমাদের পালনকর্তার পয়গাম তোমাদের মধ্য থেকেই একজনের মাধ্যমে তোমাদের কাছে এসেছে, যাতে সে তোমাদের ভীতি প্রদর্শন করে ও তার ফলে তোমরা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত হও। আল্লাহ বলেন, কিন্তু তারা নূহকে মিথ্যা সাব্যস্ত করে। তখন আমরা তাকে ও তার নৌকারোহী সাথীদেরকে মুক্ত করি এবং আমাদের আয়াতসমূহে মিথ্যারোপকারীদের ডুবিয়ে মারি। বস্তুত তারা ছিল জ্ঞানান্ধ। আরাফ 6:3-6:4। যদি আমরা কোনো ফেরেশতাকে রাসূল করে পাঠাতাম, তবে সে মানুষের আকারেই হতো। কিন্তু এতেও তারা ওই সন্দেহই প্রকাশ করত, যা এখন করছে। আনাম 6:9। ২. তাদের দ্বিতীয় আপত্তির জবাবে নূহ আলাইহিস সালাম বলেন, আমি কোনো গরীব, ঈমানদার ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারি না। তারা অবশ্যই তাদের পালনকর্তার দিদার লাভে ধন্য হবে। বরং আমি তোমাদেরই মূর্খ দেখছি। হে আমার কওম, আমি যদি ওইসব লোকদের তাড়িয়ে দেই, তাহলে কি আমাকে আল্লাহর পাকড়াও থেকে রক্ষা করবে? তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? হুদ 2:9-3:0। তারা জবাব দিল, আমরা কি তোমাকে মেনে নেব, অথচ নিকৃষ্টতম লোকেরা তোমার অনুসরণ করছে? নূহ বলল, তাদের কাজ কেমন, আমি কেমন করে জানব? তাদের হিসেব গ্রহণ করা তো আমার প্রতিপালকের কাজ হয়। যদি তোমরা একটু সচেতন হতে যে ঈমান আনে তাকে তাড়িয়ে দেয়া আমার কাজ নয়, আমি তো মূলত একজন সুস্পষ্ট সতর্ককারী। শুআরা 1:1-1:5। ৩. তৃতীয় আপত্তির জবাবে তিনি বলেন, তোমাদের দৃষ্টিতে যারা দিনহীন অবাঞ্ছিত ব্যক্তি, তাদেরকে আল্লাহ কোনরূপ কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হুদ 3:1। অতএব দুনিয়াবী প্রাধান্য মূলত কোনো প্রাধান্য নয়। পরকালীন উচ্চ মর্যাদাই হল প্রকৃত মর্যাদা। ৪. চতুর্থ আপত্তির জবাবে তিনি পয়গম্বর সুলভ উত্তর দিয়ে বলেন, হে আমার কওম, আমার মধ্যে কোনই পথভ্রষ্টতা নেই, বরং আমি বিশ্বপালকের পক্ষ হতে প্রেরিত রাসূল। আমি তোমাদের নিকটে আমার প্রভুর রিসালাত পৌঁছে দেই এবং আমি তোমাদেরকে সদুপদেশ দিয়ে থাকি। কেননা আমি আল্লাহর পক্ষ থেকে এমন বিষয় জানি, যা তোমরা জানো না। আরাফ 6:1-6:2। অতএব আল্লাহ প্রদত্ত রিসালাত তথা ওহীর বিধান পালন করা ও তা জনগণের নিকটে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব ও কর্তব্য, পিতৃধর্ম পালন করা নয়। বস্তুত বাপদাদার ধর্মের দোহাই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম পর্যন্ত সবাইকে দেওয়া হয়েছিল। আর সে কারণে প্রায় সকল নবীকেই স্ব জাতির নিকট থেকে চরম নির্যাতন ভোগ করতে হয়েছিল। ৫. অতঃপর নেতৃত্ব লাভের আশায় নূহ আলাইহিস সালাম লোকদের নিত্যে দাওয়াত দিচ্ছেন মর্মে তাদের পঞ্চম আপত্তির জবাবে তিনি স্পষ্ট ভাষায় বলে দেন যে, এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো মালদৌলত বা কোনো বিনিময় কামনা করি না। আমার পুরস্কার তো কেবল বিশ্বপালকের, আল্লাহর, নিকটেই রয়েছে। শুআরা 1:09। তোমরা আমার নসিহত থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। এতে আমার কি ক্ষতি করছ? আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাইনি। আমার প্রতিদানতে আল্লাহর কাছে আমাকে হুকুম দেয়া হয়েছে, কেউ স্বীকার করুক বা না করুক, আমি যেন মুসলিম হিসেবে থাকি। ইউনুস 7:2। হে আমার কওম, এ কাজের জন্য আমি তোমাদের কাছে কোনো অর্থ চাচ্ছি না। আমার প্রতিদান তো আল্লাহর কাছেই রয়েছে। আর যারা আমার কথা মেনে নিয়েছে তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়াও আমার কাজ নয়। তারা নিজেরাই নিজেদের রবের কাছে যাবে, কিন্তু আমি দেখছি তোমার মূর্খতার পরিচয় দিয়ে যাচ্ছ। হুদ 2:9।
বস্তুতপক্ষে সকল নবী একথা বলেছেন। শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম এর কাছে এসে তার কওমের নেতারা যখন নেতৃত্ব গ্রহণের অথবা মালদৌলতের বিনিময়ে তাওহীদের দাওয়াত পরিত্যাগের প্রস্তাব দিয়েছিল, তখন তিনি তা প্রত্যাখ্যান করে বলেছিলেন, যদি তোমরা আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চন্দ্র এনে দাও, তথাপি আমি যে সত্য নিয়ে আগমন করেছি তা পরিত্যাগ করব না। আর রাহিক্য পিস ৯-৭। বস্তুত শিরকের মাধ্যমে দুনিয়া অর্জন সহজলভ্য হয় বিধায় যুগ যুগ ধরে দুনিয়া পূজারী এক শ্রেণীর বকধার্মিক লোকমূর্তি, কবর ও মায়ান নিয়ে পড়ে আছে। লোকেরা তাদেরকে আল্লাহর অলি ভাবে, অথচ ওরা মূলত শয়তানের অলি। ইব্রাহিম এদের উদ্দেশ্যেই বলেছিলেন, হে প্রভু, এ মূর্তিগুলি বহু লোককে পথভ্রষ্ট করেছে। এক্ষণে যারা আমার অনুগামী হয়েছে কেবল তারাই আমার দলভুক্ত। আর যারা আমার অবাধ্যতা করেছে তাদের ব্যাপারে আপনি সবকিছু, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়াবান। ইব্রাহিম ৩:৬। নিঃসন্দেহে যারা শেষনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের সত্যিকারের অনুসারী হবে কেবল তারাই আখেরাতে মুক্তি পাবে। যেহেতু শিরকপন্থীদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন, মায়দাহ ৫:৭-২। সেহেতু শিরকের মাধ্যমে দুনিয়া অর্জনকারী লোকেরা এবং মুশরিক ব্যক্তিরা মুখে আল্লাহকে স্বীকার করলেও ওরা চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। অতএব হে মানুষ, শিরক হতে সাবধান হও। নূহ আলাইহিস সালামের দাওয়াতের ফলশ্রুতি। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ৯৫০ বছরের সুদীর্ঘ জীবন দান করেছিলেন। তিনি এক পুরুষের পর দ্বিতীয় পুরুষকে, অতঃপর তৃতীয় পুরুষকে শুধু এই আশায় দাওয়াত দিয়ে যাচ্ছিলেন যে তারা ঈমান আনবে। কিন্তু শতাব্দীর পর শতাব্দী অক্লান্তভাবে দাওয়াত দেওয়া সত্ত্বেও তারা ঈমান আনেনি। মূলত এই সময় নূহ আলাইহিস সালামের কওম জনবল ও অর্থবলে বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী ছিল। সংখ্যাধিক্যের কারণে ইরাকের ভূখণ্ড ও পাহাড়েও তাদের আবাস সংকুলান হচ্ছিল না। আল্লাহর চিরন্তন নীতি এই যে তিনি অবাধ্য জাতিকে সাময়িকভাবে অবকাশ দেন। আল্লাহ এদের সাথে তামাশা করছেন, এদের রশি দীর্ঘায়িত বা ঢিল দিয়ে যাচ্ছেন এবং এরা নিজেদের আল্লাহদ্রোহিতার মধ্যে অন্ধের মতো পথ হাতড়ে মরছে। বাক্কারা ১:৫। নূহের কওম সংখ্যাশক্তি ও ধনাঢ্যতার শিখরে উপনীত হয়ে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছিল। তারা নূহ এর দাওয়াতকে তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করেছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে দিবারাত্রি দাওয়াত দেন। কখনো গোপনে কখনো প্রকাশ্যে, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করে তিনি নিজ কওমকে দ্বীনের পথে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। ঈর্ষাদ হয়েছে। সে বলল, হে আমার বর, আমি আমার কওমের লোকদের রাতদিন আহ্বান করেছি, কিন্তু আমার আহ্বান তাদের দূরে সরে যাওয়াকে কেবল বাড়িয়েই তুলেছে। তুমি যাতে তাদের ক্ষমা করে দাও এ উদ্দেশ্যে আমি যখনই তাদের আহ্বান করেছি তখনই তারা কানে আঙুল দিয়েছে এবং কাপড় দিয়ে মুখ ঢেলে নিয়েছে, নিজেদের আচরণে অনড় থেকেছে এবং অতিমাত্রায় ঔদ্ধত্য প্রকাশ করেছে। অতঃপর আমি তাদেরকে উচ্চকণ্ঠে আহ্বান জানিয়েছি। তারপর প্রকাশ্যে তাদের কাছে তাবলীগ করেছি এবং গোপনে চুপে চুপে বুঝিয়েছি। নূহ ৫:৯। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই সুদীর্ঘ দাওয়াতি জিন্দেগিতে তিনি যেমন কখনো চেষ্টায় ক্ষান্ত হননি, তেমনি কখনো নিরাশও হননি। সম্প্রদায়ের পক্ষ থেকে নানাবিধ নির্যাতনের সম্মুখীন হয়েও তিনি সবর করেন। কওমের নেতারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে পাথর মেরে তোমার মস্তক চূর্ণ করে দেওয়া হবে। শুআরা ১:১-৬। তবুও বারবার আশাবাদী হয়ে তিনি সবাইকে দাওয়াত দিতে থাকেন আর তাদের জন্য দোয়া করতে থাকেন। ওদিকে তার সম্প্রদায়ের অনীহা, অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঔদ্ধত্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, নিহত কোনো নবী ব্যতীত অন্য কোনো নবী তার কওমের নিকট থেকে নূহের মতো নির্যাতন ভোগ করেননি। ইবনু কাছির, সূরা আরাফ ৫:৯-৬-২। বলা চলে যে তাদের অহংকার ও অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছিল এবং পাপ ষোলকলায় পূর্ণ হয়ে গিয়েছিল। ফলে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম স্বীয় কওমকে ডেকে বললেন, হে আমার কওম, যদি তোমাদের মাঝে আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহের মাধ্যমে তোমাদের উপদেশ দেওয়া ভারী বলে মনে হয়, তবে আমি আল্লাহর উপরে ভরসা করছি। এখন তোমরা তোমাদের যাবতীয় শক্তি একত্রিত কর ও তোমাদের শরীকদের সমবেত কর, যাতে তোমাদের মধ্যে কোনরূপ দ্বিধাসংকোচ না থাকে। অতঃপর আমার ব্যাপারে একটা ফায়সালা করে ফেল এবং আমাকে মোটেও অবকাশ দিও না। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো আমি তোমাদের কাছে কোনরূপ বিনিময় কামনা করি না। আমার বিনিময় কেবলমাত্র আল্লাহর নিকটেই রয়েছে। আর আমার প্রতি নির্দেশ রয়েছে যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।
কিন্তু তারপরও তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। ইউনুস ৭:১-৭:৩। বলা বাহুল্য যে এটা ছিল কওমের দুরাচার নেতাদের প্রতি নূহ আলাইহিস সালামের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ, যার মোকাবিলা করা তাদের পক্ষে আদৌ সম্ভব ছিল না। এ সময় আল্লাহ পাক ওহী নাযিল করে বলেন, তোমার কওমের যারা ইতিমধ্যে ঈমান এনেছে তারা ব্যতীত আর কেউ ঈমান আনবে না। অতএব তুমি ওদের কার্যকলাপে বিমর্ষ হয়ো না। হুদ ৩:৬। এভাবে আল্লাহর ওহী মারফত তিনি যখন জেনে নিলেন যে এরা কেউ আর ঈমান আনবে না, বরং কুফর, শিরক ও পথভ্রষ্টতার উপরেই ওরা জিত করে থাকবে, তখন নিরাশ হয়ে তিনি প্রার্থনা করলেন, হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য করো, কেননা ওরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করেছে। মুমিনুন ২:৩-২:৬। অতএব তুমি আমার ও তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দাও, এবং আমাকে ও আমার সাথী মুমিনদেরকে তুমি ওদের হাত থেকে মুক্ত কর। শুআরা ২:৬-১-১-৮। তিনি স্বীয় প্রভুকে আহ্বান করে বললেন, আমি অপারগ হয়ে গেছি, এক্ষণে তুমি ওদের বদলা নাও। কামার ১:০। তিনি অতঃপর চূড়ান্তভাবে বদদোয়া করে বললেন, হে প্রভু, পৃথিবীতে একজন কাফের গৃহবাসীকেও তুমি ছেড়ে দিও না। যদি তুমি ওদের রেহাই দাও তাহলে ওরা তোমার বান্দাদের পথভ্রষ্ট করবে, এবং ওরা কোনো সন্তান জন্ম দিবে না পাপাচারী ও কাফের ব্যতীত। নূহ ২:৬-২:৭। বলা বাহুল্য নূহ আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করেন, যার ফলে তারা ধ্বংস ও নিশ্চিহ্ন হল এবং কেবলমাত্র মুষ্টিমেয় মুমিন নরনারী মুক্তি পেলেন। বর্তমান পৃথিবীর সবাই তাদের বংশধর। আল্লাহ বলেন, তোমরা তাদের বংশধর যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় সওয়ার করিয়েছিলাম। বস্তুত সে ছিল একজন কৃতজ্ঞ বান্দা। ইসরা ৩। ইতিপূর্বে নূহ আমাকে ডেকেছিল, তাহলে দেখো আমি ছিলাম কত ভালো জবাবদাতা। আমি তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করি ভয়াবহ যন্ত্রণা থেকে, শুধু তার বংশধরদেরকেই টিকিয়ে রাখি এবং পরবর্তী বংশধরদের মধ্যে তারই প্রশংসা ছেড়ে দেই। সমগ্র বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক। সৎকর্মশীলদেরকে আমি এমনই প্রতিদান দিয়ে থাকি। সাফফাত ৭:৭-৮:০। এখান থেকে বোঝা যায় এখন পর্যন্ত যত বংশের ধারা সকলেই হযরত নূহ এর বংশধর। নূহের প্লাবন ও গয়বের কুরআনী বিবরণ। এ বিষয়ে সূরা হুদের পরপর ১-২টি আয়াত নাযিল হয়েছে। যেমন চূড়ান্ত গয়ব আসার পূর্বে আল্লাহ নূহ কে বললেন, তুমি আমার সম্মুখে আমারই নির্দেশনা মোতাবেক একটা নৌকা তৈরি করো এবং স্বজাতির প্রতি দয়াপরবশ হয়ে জালেমদের ব্যাপারে আমাকে কোনো কথা বলো না, অবশ্যই ওরা ডুবে মরবে। হুদ ৩:৭। আল্লাহ বলেন, অতঃপর নূহ নৌকা তৈরি শুরু করল। তার কওমের নেতারা যখন পাশ দিয়ে যেত তখন তারা তাকে বিদ্রূপ করত। নূহ তাদের বলল, তোমরা যদি আমাদের উপহাস করে থাক তবে জেনে রেখো তোমরা যেমন আমাদের উপহাস করছ আমরাও তেমনি তোমাদের উপহাস করছি। ৩:৮। অচিরেই তোমরা জানতে পারবে লাঞ্ছনাকর আযাব কাদের উপরে আসে এবং কাদের উপরে নেমে আসে চিরস্থায়ী ভয়াবহ। ৩:৯। আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে গেল এবং চুলা উদ্বেলিত হয়ে উঠল, অর্থাৎ রান্নার চুলা হতে পানি উথলে উঠল, তখন আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুটি করে এবং যাদের উপরে পূর্বেই হুকুম নির্ধারিত হয়ে গেছে তাদের বাদ দিয়ে তোমার পরিবারবর্গ ও সকল ঈমানদারগণকে নৌকায় তুলে নাও। বলা বাহুল্য অতি অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। ৪:০। এটা ছিল সংকেত যা নূহ আলাইহিস সালাম সঙ্গীদের নিয়ে নৌকায় উঠে যাবেন। নূহ তাদের বলল, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেই এর গতি ও স্থিতি, নিশ্চয়ই আমার প্রভু অতীত ক্ষমাশীল ও দয়াবান। ৪:১। অতঃপর নৌকাখানি তাদের বহন করে নিয়ে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝ দিয়ে। এ সময় নূহ তার পুত্রকে ইয়ানকে ডাক দিল যখন সে দূরে ছিল, হে বৎস, আমাদের সাথে আরোহণ করো, কাফেরদের সাথে থেকো না। ৪:২। সে বলল, অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে প্লাবনের পানি হতে রক্ষা করবে। নূহ বলল, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কারো রক্ষা নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন সে ব্যতীত। এমন সময় পিতাপুত্র উভয়ের মাঝে বড় একটা ঢেউ এসে আড়াল করল এবং সে ডুবে গেল। ৪:৩। অতঃপর নির্দেশ দেয়া হল, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, অর্থাৎ হে প্লাবনের পানি, নেমে যাও। হে আকাশ, ক্ষান্ত হও, অর্থাৎ তোমার বিরামহীন বৃষ্টি বন্ধ করো। অতঃপর পানি কমে গেল ও গয়ব শেষ হল। ওদিকে জুদি পাহাড়ে গিয়ে নৌকা ভিড়ল এবং ঘোষণা করা হল, জালেমরা নিপাত যাও। ৪:৪। এ সময় নূহ তার প্রভুকে ডেকে বলল, হে আমার পালনকর্তা,
আমার পুত্র তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর তুমিই সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। 4-5 আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয়ই সে তোমার পরিবারভুক্ত নয়। নিশ্চয়ই সে দুরাচার। তুমি আমার নিত্যে এমন বিষয়ে আবেদন কর না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি যেন জাহিলদের অন্তর্ভুক্ত হইও না। 4-6 নূহ বলল, হে আমার পালনকর্তা, আমার অজানা বিষয়ে আবেদন করা হতে আমি তোমার নিত্যে পানাহ চাচ্ছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো ও অনুগ্রহ না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। 4-7 বলা হল, হে নূহ, এখন নৌকা থেকে অবতরণ করো আমাদের পক্ষ হতে নিরাপত্তা ও সমৃদ্ধি সহকারে তোমার উপর ও তোমার সঙ্গী দলগুলির উপর এবং সেই ভবিষ্যৎ সম্প্রদায়গুলির উপর, যাদেরকে আমরা সত্তর সম্পদরাজি দান করব। অতঃপর তাদের উপরে আমাদের পক্ষ হতে মর্মান্তিক আয়াব স্পর্শ করবে। হুদ 3-7-4-8 এই আয়াতের মধ্যে উল্লেখ কয়েকটি জিনিস সম্পর্কে জানি। কিস্তি। নূহ আলাইহিস সালামকে যখন নৌকা তৈরির নির্দেশ দেওয়া হয়, তখন তিনি নৌকাও চিনতেন না, তৈরি করতেও জানতেন না। আর সে কারণেই আল্লাহ নির্দেশ দিলেন, তুমি নৌকা তৈরি করো আমাদের চোখের সম্মুখে ও আমাদের ওহী অনুসারে। হুদ 1-1 মুমিনুন 2-3-2-7 এর দ্বারা বোঝা যায় যে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ ও নির্মাণ কৌশল জিবরিল নূহ কে শিক্ষা দিয়েছিলেন। এভাবে সরাসরি ওহীর মাধ্যমে নূহ এর হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয়। অতঃপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এবং মানুষ ব্যবসা বাণিজ্যের মালামাল ও যাত্রী পরিবহনে নতুন যুগে প্রবেশ করেছে। আধুনিক বিশ্ব সভ্যতা যার উপরে দাঁড়িয়ে আছে, একথা ধারণা করা মোটেই অমূলক হবে না যে উক্ত নৌকা তৈরি করতে নূহ আলাইহিস সালামের বহুদিন সময় লেগেছিল। নৌকাটি অবশ্যই বিরাটায়তনের ছিল, যাতে মানুষ, পশু ও পাখি পৃথকভাবে থাকতে পারে। কিন্তু এজন্য নৌকাটি কয় তলা বিশিষ্ট ছিল, কি কাঠের ছিল, কত গজ লম্বা ও চওড়া ছিল, এসব কাহিনীর কোনো সঠিক ভিত্তি নেই। নদীবিহীন মরু এলাকায় বিনা কারণে নৌকা তৈরি করাকে পশুশ্রম ও নিছক পাগলামি বলে কওমের নেতারা নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করত। হুদ 3-8 এ ব্যাপারে নূহ আলাইহিস সালাম বলতেন, তোমাদের ঠাট্টার জবাব সত্তর তোমরা জানতে পারবে। হুদ 3-9 দীর্ঘদিন ধরে নৌকা তৈরি শেষ হবার পরেই আল্লাহর চূড়ান্ত ফায়সালা নেমে আসে এবং গয়েবের প্রাথমিক আলামত হিসাবে চুলা থেকে পানি বের হতে থাকে। 2 তান্নুর ও তুফান। তান্নুর বলা হয় মূলত উনুন বা চুলাকে। এটি অনারব শব্দ, যাকে আরবি করা হয়েছে কুর্তুবি। সহজ-সরল ও প্রকাশ্য অর্থ অনুযায়ী ইরাকের মুছেল নগরীতে অবস্থিত নূহ আলাইহিস সালামের পারিবারিক চুলা থেকে পানি উঠলে বের হওয়ার আলামতের মাধ্যমেই নূহের তুফানের সূচনা হয়। অর্থাৎ এটি ছিল প্লাবনের প্রাথমিক আলামত মাত্র। কুর্তুবি। তুফান অর্থ যে কোনো বস্তুর অত্যাধিক্য। প্লাবনকে তুফান বলা হয় পানির আধিক্যের কারণে, যা সব কিছুকে ডুবিয়ে দেয়। আল্লাহ বলেন, আমরা নূহকে প্রেরণ করেছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে তাদের মধ্যে 50-1 বছর অবস্থান করেছিল। অতঃপর তাদেরকে তুফান অর্থাৎ মহাপ্লাবন গ্রাস করেছিল। আর তারা ছিল অত্যাচারী। আনকাবুত 2-9-1-4 যদিও অনেকে এর নানারূপ ব্যাখ্যা দিয়েছেন, যা সবকিছুই ইসরায়েলিয়াত এবং ভিত্তিহীন। ভূতলের উত্থিত পানি ছাড়াও তার সাথে যুক্ত হয়েছিল অবিরামধারে আকাশবন্যা। যেমন আল্লাহ বলেন, অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং চুলা উচ্ছ্বসিত হল, অর্থাৎ ভূপৃষ্ঠ পানিতে উদ্বেলিত হয়ে উঠল। হুদ 4-0 অন্যত্র আল্লাহ বলেন, তখন আমরা খুলে দিলাম আকাশের দুয়ারসমূহ প্রবল বারিপাতের মাধ্যমে এবং ভূমি থেকে প্রবাহিত করলাম নদীসমূহকে। অতঃপর উভয় পানি মিলিত হল একটি পূর্ব নির্ধারিত কাজে, অর্থাৎ ডুবিয়ে মারার কাজে। আমি নূহকে আরোহণ করালাম এক কাষ্ঠ ও পেরেক নির্মিত জলায়ানে, যা চলত আমার দৃষ্টির সম্মুখে। এটা তার অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রতিশোধ ছিল, যাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। আমরা একে নিদর্শন হিসাবে রেখে দিয়েছি। অতএব কোনো চিন্তাশীল আছে কি? কামার 1-1-1-5 যে কারণে নূহপুত্র ইয়াম পাহাড়ে আশ্রয় নিয়েও রেহাই পায়নি। হুদ 4-3 ওই সময় কোনো ঢেউ পাহাড়ের চূড়া হতেও উঁচু ছিল। অতঃপর প্লাবন বিধ্বংসী রূপ ধারণ করে এবং পাহাড়ের মতো ঢেউয়ের মধ্য দিয়ে নৌকা চলতে থাকে। হুদ 4-2
2004 সালের 2/6 ডিসেম্বর ইন্দোনেশিয়ার সাগরতলে সংঘটিত ভূমিকম্পের সুনামিতে উত্থিত 3 ফুট উঁচু ঢেউ নুহের তুফানকে স্মরণ করিয়ে দেয়। মাক্কি জীবনে চরম আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে সূরা হুদ নাইল করে সেখানে যথাক্রমে নূহ, হুদ, সালেহ, ইব্রাহিম, লূত, শুআয়ব ও মূসা প্রমুখ বিগত নবী ও রাসূলগণের ও তাদের সম্প্রদায়ের কাহিনী সংক্ষেপে বর্ণনার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম ও তার সাথীদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। যেমন প্রথমে নূহ এর কাহিনী বর্ণনা শেষে আল্লাহ বলেন, এটি গায়েবের খবর যা আমরা আপনার নিকটে ওহী করেছি, যা ইতিপূর্বে আপনি বা আপনার সম্প্রদায় জানত না। অতএব আপনি ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই সুপরিণাম কেবল আল্লাহভীরুদের জন্যই। হুদ 4:9। বস্তুত কুরআনের মাধ্যমেই পৃথিবীবাসী সর্বপ্রথম বিগত যুগের এই সব ধ্বংসপ্রাপ্ত জাতির খবর জানতে পেরেছে। নৌকার আরোহীগণ। তুফানের আলামত প্রকাশিত হওয়ার সাথে সাথে নূহ আলাইহিস সালামকে হুকুম দেওয়া হল, জোর বিশিষ্ট প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলে নাও। হুদ 4:0। আমি তার কাছে ওহী করলাম আমার তত্ত্বাবধানে এবং আমার ওহী মোতাবেক নৌকা তৈরি করো। তারপর যখন আমার হুকুম এসে যাবে এবং চুলা উথলে উঠবে, তখন তুমি সব ধরনের প্রাণীদের একটি জোড়া নিয়ে এতে আরোহণ করো এবং পরিবার পরিজনদেরকেও সঙ্গে নাও, তাদের ছাড়া যাদের বিরুদ্ধে আগেই ফায়সালা হয়ে গেছে, এবং জালেমদের ব্যাপারে আমাকে কিছুই বলো না, তারা এখন ডুবতে যাচ্ছে। তারপর যখন তুমি নিজের সাথীদের নিয়ে নৌকায় আরোহণ করবে তখন বলবে, আল্লাহর শুকর, যিনি আমাদের উদ্ধার করেছেন জালেমদের হাত থেকে। আর বলো, হে পরওয়ারদিগার, আমাকে নামিয়ে দাও বরকতপূর্ণ স্থানে এবং তুমি সর্বোত্তম স্থান দানকারী। মুমিনুন 2:7-2:9। এর দ্বারা কেবল ওইসব প্রাণী বোঝানো হয়েছে যা নর ও মাদির মিলনে জন্মলাভ করে এবং যা মানুষের দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয়, যেমন গরু, ছাগল, ঘোড়া, গাধা ও হাঁস-মুরগি ইত্যাদি পশুপক্ষী। এরপর নূহ আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয় কেবল তার পরিবারসহ ঈমানদার নরনারীকে নৌকায় তুলে নিতে, যাদের সংখ্যা অতীব নগণ্য ছিল, কিন্তু সঠিক সংখ্যা কুরআন বা হাদিসে উল্লেখিত হয়নি। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে যে তাদের সংখ্যা ছিল 40 জন করে, পুরুষ ও নারী মোট 80 জন। প্লাবনের পর তারা ইরাকের মুছেল নগরীর যে স্থানটিতে বসতি স্থাপন করেন তা ছামানুন বা 80 নামে খ্যাত হয়ে যায়। কুরতুবী, ইবনু কাছির। প্লাবনে মুক্তিপ্রাপ্তদের সুমর জাতি বলা হতো। যদি পাহাড়ে গিয়ে নৌকা নোঙর করে, এ পাহাড়টি আজও ওই নামেই পরিচিত। এটি নূহ আলাইহিস সালামের মূল আবাসভূমি ইরাকের মুছেল নগরীর উত্তরে ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত। বস্তুত এটি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম। এর অপর এক অংশের নাম আরারাত পর্বত। প্রাচীন ইতিহাসে উল্লেখ রয়েছে যে ইরাকের বিভিন্ন স্থানে উক্ত কিসেতির ভগ্ন টুকরাসমূহ অনেকের কাছে সংরক্ষিত আছে, যা বরকত মনে করা হয় এবং বিভিন্ন রোগব্যাধিতে আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহার করা হয়। উল্লেখ্য যে নূহের পুত্র কাফিরদের দলভুক্ত হওয়ায় মহাপ্লাবনে ধ্বংস হয়েছিল, কিন্তু নূহের স্ত্রী সম্পর্কে এখানে কিছু বলা হয়নি। এতে স্পষ্ট হয় যে তিনি আগেই মারা গিয়েছিলেন। ইবনু কাছির। তিনি গোপনে কুফরি পোষণ করতেন ও কাফিরদের সমর্থন করতেন। নূহের স্ত্রী ও লূতের স্ত্রী স্বামীর নবুয়তের উপরে বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে খেয়ানত করেছিল বলে স্বয়ং আল্লাহ বর্ণনা করেছেন। নবীদের স্ত্রী হওয়া সত্ত্বেও কুফরির কারণে তারা জাহান্নামবাসী হয়েছেন। আল্লাহ কাফেরদের ব্যাপারে নূহ এবং লূতের স্ত্রীদেরকে উদাহরণ হিসেবে পেশ করেছেন, তারা আমার 2 নেককার বান্দার স্ত্রী ছিল, কিন্তু তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল, তারা আল্লাহর মোকাবিলায় তাদের কোনো কাজেই আসতে পারেনি। দুজনকেই বলে দেয়া হয়েছে, যাও, আগুনে প্রবেশকারীদের সাথে তুমিও প্রবেশ করো। তাহরিম 1:0। এখানে খেয়ান্তের অর্থ হচ্ছে তার হযরত নূহ আলাইহিস সালাম ও লূতের সাথে ঈমানের পথে চলেনি, বরং তাদের বিরুদ্ধে দ্বীন ইসলামের শত্রুদের সহযোগিতা করে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন নবীর স্ত্রী কখনো ব্যভিচারী ছিল না, প্রকৃতপক্ষে এ দুজন মহিলার খেয়ানত ছিল দ্বীনের ব্যাপারে। তারা হযরত নূহ আলাইহিস সালাম ও লূতের আদিন গ্রহণ করেনি। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী তার কওমের জালেমদের কাছে ঈমান গ্রহণকারী সম্পর্কে খবর পৌঁছাত, এবং হযরত লূতের স্ত্রী তার স্বামীর কাছে আগত লোকদের খবর তার কওমের দুশ্চরিত্র লোকদের কাছে পৌঁছে দিত। ইবনে জারির। সম্ভবত মহাপ্লাবনের সময় নূহের স্ত্রী জীবিত ছিলেন না, সে কারণ গয়বের ঘটনা বর্ণনায় কেবল পুত্র ইয়ামের কথা এসেছে, কিন্তু তার মায়ের কথা আসেনি। ইবনু আব্বাস
বলেন তিনি ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন এবং মহাপ্লাবনের পর ৬০ বছর জীবিত ছিলেন। কুরতুবী, ইবনু কাছির। ফলে সুদীর্ঘকাল যাবত তিনি নবী হিসাবে শিরকে নিমজ্জিত হঠকারী কওমকে দাওয়াত দেন। প্লাবনের পর তার সাথে নৌকারোহী মুমিন নরনারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয় এবং তাদেরকে তিনি সত্যের পথে পরিচালিত করেন। এ কারণে তাকে মানবজাতির দ্বিতীয় পিতা বলা হয়। আদম ৮৯৬০ বছর বেঁচে ছিলেন এবং নূহ ৮৯৫০ বছর জীবন পেয়েছিলেন। আনকাবুত ১:৪। উল্লেখ্য যে আদম ও নূহ এর দীর্ঘ বয়স আল্লাহর বিশেষ দান ও তাদের মুজিরা স্বরূপ ছিল। নূহ এর পুরুষানুক্রমিক বয়স তার ন্যায় দীর্ঘ ছিল না। নূহ ইরাকের মুছেল নগরীতে শিয় সম্প্রদায়ের সাথে বসবাস করতেন। তারা বাধ্যতাসভ্য হলেও শিরকের অন্ধকারে নিমজ্জিত ছিল। তিনি তাদের হেদায়াতের জন্য প্রেরিত হয়েছিলেন। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার 2 ছেলেকে ওসিয়ত করে বললেন, আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার আদেশ করছি। যেহেতু যদি 7 আসমান এবং 7 জমিনকে দাঁড়িপাল্লার এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহকে অপর পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ভারী হবে। যদি 7 আসমান এবং 7 জমিন নিরেট গোলাকার বস্তু হয়, তাহলেও লা ইলাহা ইল্লাল্লাহ তা চূর্ণবিচূর্ণ করে দেবে। আহমদ ৭১০১ তাবরানী বাজ্জার মাজমাউ জাওয়াইদ ৪২১৯ সিস সহিহা ১৩৪ নং।